স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিটিসিএল শ্রমিক কর্মচারীদের আজকে যে অবস্থান কর্মসূচি আপনারা নিয়েছেন, আপনাদের সাথে একাত্মতা এবং সংহতি প্রকাশ করার জন্য আমি এখানে এসেছি। সকালে আসার কথা ছিল, যে কোনো কারণে অন্য কাজে গিয়েছিলাম। সেখান থেকে যখন তুহিন আমাকে টেলিফোন করলো, আপনাদের প্রিয় নেতা, তরুণ উদীয়মান এবং একজন শ্রমিক বান্ধব নেতা তুহিন। বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, জাতীয় শ্রমিক লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। 1969-এর 12ই অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় শ্রমিক লীগকে নিজে হাতে তৈরি করেছেন। আরেকটি সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তৈরি করেছেন, সেটা হলো বাংলাদেশ ছাত্রলীগ। 48-এর 4 জানুয়ারি তিনি নিজে হাতে ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠন শ্রমিকের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করে না। এই সংগঠন শ্রমিকের স্থায়িত্বের প্রশ্নে কোনো আপোষ করে না। এই সংগঠন কোনো বাধাকে অতিক্রম করে আপনাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা জননী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য অনেক কিছু দিয়েছে, অনেক করেছে। আজকে পে স্কেল আপনার যে করেছে, 121% বেতন বৃদ্ধি করেছে। আজকে যারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন শ্রমিকদের বিষয় সমাধান হবে না। আপনাদের নিয়োগপত্রে আছে যে 1 বছরের মতো আপনারা শিক্ষানবিশ থাকবেন, তারপরে আপনাদেরকে অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা হবে। এটাই নিয়োগপত্রে পরিষ্কার লেখা আছে। আপনাদের বিধিমালা সেখানেও লেখা আছে যে 2 বছরের অতিরিক্ত কোনো সময় দেওয়া যাবে না। তাহলে বাধা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, এখানে যদি গোয়েন্দার লোক থাকে, এসপি, এনএসআই, বিজিএফআই, সিআইডি, এসপি, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই বিধিমালা এবং এই সার্কুলার তাকে আপনার অমান্য করে এইখানে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা আজকে চাতুর্যের আশ্রয় নিচ্ছেন, যে সকল আমলা অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, অচিরেই আপনারা এই নেতৃত্বের সাথে, বিটিসিএল এর নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনারা একটি সুরাহ সমাধান দেন। কারণ স্যাটেলাইটের যুগ, এই যে আপনারা আন্দোলন করছেন, এটা সারা পৃথিবীতে আপনার ভাইরাল হয়ে যাচ্ছে। আজকে প্রমাণ হবে যে শ্রমিক কর্মচারীরা শেখ হাসিনার আমলে আন্দোলন করে, এটা মানবতা বিরোধী এবং আপনার অধিকার পরিপন্থী কাজ। সেই কারণে আমি বলবো, কনসার্ন মিনিস্ট্রি থেকে আরম্ভ করে যারা এখানে আছেন, ম্যানেজিং ডিরেক্টর থেকে আরম্ভ করে যারা এই দায়িত্বে আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আর কাল বিলম্ব না করে অচিরেই এদের নেতৃবৃন্দের সাথে বসে এদের সমস্যার সমাধান দেবেন। যদি সমাধান না দেন, পরবর্তী পরিস্থিতিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। সেই কারণে আমি আমার বক্তব্য বাড়াবো না। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা জননী, তিনি 5 স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে পরিবেষ্টিত। আপনাদেরকে যখন নিয়োগ দেওয়া হয় না, আমি আপনাদের এখানে এসেছিলাম, তখন আপনাদের এই অঞ্চলে মাননীয় সংসদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রিয় কামাল ভাইকে নিয়ে আপনাদের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে এদেরকে অচিরেই নিয়োগ দিতে হবে।
কোনো বাধাই আমরা শুনবো না। আপনাদেরকে নিয়োগ দিয়েছে, কিন্তু নিয়োগ দেওয়ার পরে আজকে কেন আপনাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না? এটার মধ্যে নিশ্চয়ই কোন ষড়যন্ত্রের ঘ্রাণ আছে। যারা প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছেন, যারা উপরে বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তারা আসলে আমাদের দলের লোক নন, বঙ্গবন্ধুর প্রতি আনুগত্যশীল না, যতটি শেখ হাসিনার প্রতি আনুগত্যশীল না। তারা ঘাপটি মেরে বসে কিভাবে প্রতিষ্ঠানে কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতিষ্ঠানে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে। আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের এই সমস্যার সমাধান আমরা জাতীয় শ্রমিক লীগ চাই। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ফিরে আসুক সুস্থ বিবেক। আগামী দিনে আপনাদের আন্দোলনের সংগ্রামে, আপনাদের বিপদে আপদে আপনাদের মাদার সংগঠন, মুরব্বী সংগঠন জাতীয় শ্রমিক লীগ আপনাদের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।